আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব এইচআর কাকে বলে, কমপ্লায়েন্স কাকে বলে এবং অ্যাডমিন কাকে বলে। অর্থাৎ অ্যাডমিনের কাজ কী, এইচআরের কাজ কী, কমপ্লায়েন্সের কাজ কী। তো দর্শক, আমরা অনেকেই এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স সেকশনে কাজ করে থাকি। কোনো কোনো জায়গায়, কোনো কোনো কোম্পানিতে এইচআর, কমপ্লায়েন্স, অ্যাডমিন মিক্সড হিসাবে আমরা কাজ করি। আর কোনো কোনো জায়গায় আছে বিভিন্ন কারখানাতে বা বিভিন্ন কোম্পানিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা আছে। যেমন এইচআর ডিপার্টমেন্ট আলাদা, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আলাদা, অ্যাডমিন ডিপার্টমেন্ট আলাদা। তো দর্শক, আমরা জানবো যে এইচআরের কাজ বা এইচআরের প্রক্রিয়াটা কী। দর্শক, আমরা সাধারণত এইচআর বলতে যেটা আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে বোঝাই, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কর্মী হায়ারিং থেকে শুরু করে তার ফায়ারিং পর্যন্ত যে প্রক্রিয়া, তাকেই সাধারণত আমরা এইচআর বলে থাকি। অর্থাৎ একটি কারখানার শ্রমিক বা স্টাফ রিক্রুটমেন্ট থেকে শুরু করে তার চাকরির অব্যাহতি পর্যন্ত যত প্রকারের কাজ করতে হয় সেগুলোকে সাধারণত এইচআর এর কাজ বলা হয়ে থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে যে কমপ্লায়েন্স কি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য দেশের প্রচলিত আইন, বিধিবিধান এবং বাইরের সিওসি অথবা রিকোয়ারমেন্ট মেনে চলা এবং মেনে কাজগুলো হচ্ছে কমপ্লায়েন্স। দর্শক, এখন আমরা জানবো যে কমপ্লায়েন্সের কাজ করতে হলে কী কী ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। যেমন প্রত্যেকটি দেশেই তার নিজস্ব একটা আইন থাকে। বাংলাদেশে একটা আইন আছে, যেমন বাংলাদেশ লেবার ল 2006, বাংলাদেশ লেবার রুলস 2015, অ্যামেন্ডমেন্ট 2022, বিএনবিসি 2006, এনএফপিএ 2013, এনভায়রনমেন্ট ল 1995 অ্যান্ড বয়লার ল 1923। এগুলো মেনেই আমরা সাধারণত কমপ্লায়েন্সের কাজ করে থাকি। 3 নম্বর বিষয় হচ্ছে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কী, অর্থাৎ প্রশাসনিক সমস্ত কাজে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। মূলত এইচআর ডিপার্টমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা হচ্ছে, যেমন কোনগুলো এইচআর কাজের আওতায় পড়বে, যেমন আপনার হচ্ছে হাউসকিপিং, ফ্লোর কমপ্লায়েন্স, সিকিউরিটি কন্ট্রোলিং, ট্রান্সপোর্টেশন, হোল ফ্যাক্টরি প্রশাসনের আওতায় নিয়ে আসা, ক্লিনার কন্ট্রোলিং। এই সমস্ত বিষয় হচ্ছে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তো দর্শক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।